মুড়ি দিয়ে এমন নাস্তা আগে খেয়েছেন কখনো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রমজান স্পেশাল মুড়ি দিয়ে নাস্তার রেসিপি। এটা শুধু রমজান মাসে না, বিকালের নাস্তা হিসেবেও খুব সহজে তৈরি করে দিতে পারেন। আর এটা মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। এখানে আমি মুড়ি নিয়েছি 1 কাপ হবে। আর মুড়িটাকে আমি খুব ভালোভাবে ময়লাটাকে পরিষ্কার করে নিয়েছি, মানে কালো যে চালটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি। এখন এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সুজি, এটা মুচমুচে করতে সাহায্য করবে। আপনারা যে কোনো একটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি বড় 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে দিয়েছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিবেন। দিয়ে দিলাম 1/4 চামচ মরিচের গুঁড়া, 1 চিমটি হলুদের গুঁড়া, 1/4 চামচ গরম মশলা। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ আলু কুচি। এখানে আমি একটি মাঝারি সাইজের ছোট আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই আলুটাকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এখন এই সব উপকরণগুলোকে একত্রে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে প্রথমে লবণ দেইনি, দেখতে পাচ্ছেন। আগেই কিন্তু আমি এটাকে কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাখার পরে মুড়িটা কিন্তু একদম অল্প হয়ে যায়। তো এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একেবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু একেবারেই লিকুইড হয়ে যাবে। তবে মাখতে মাখতে যদি দেখেন যে একেবারে বেশি লিকুইড হয়ে গিয়েছে কিংবা বাইন্ডিং হচ্ছে না, সেক্ষেত্রে চাইলে 1 চামচ বেসন অথবা 1 চামচ সুজি আবারও দিয়ে নিতে পারেন। তো এখানে আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে এরকম 2 হাতের সাহায্যে আমি বল শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে বলগুলো দিয়ে প্রথমে এগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেওয়ার সাথে সাথে উল্টে দিবেন না, একটু 1 মিনিট থেকে 2 মিনিট অপেক্ষা করে তারপর এটাকে উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে তৈরি করেছি। তো এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এর পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর টুথপিক দিয়ে একটি করে কাঠি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে তৈরি করে নিচ্ছি ললিপপ। আপনারা যে কোনো একটি করে কাঠি ঢুকিয়ে দিয়ে ললিপপ তৈরি করে নিতে পারেন। চাইলে কাঠি ছাড়াও, মানে ললিপপ ছাড়াও বল হিসেবে, পাকোড়া হিসেবেও আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল মুড়ির ললিপপ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।